নমস্কার বন্ধুরা, ঝাড়গ্রাম মিনি কিচেনে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ করব পটল দিয়ে এক অন্যরকম রেসিপি। যারা পটল খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটা খুব পছন্দ করবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করুন। তো দেখে নিন ঝটপট রেসিপিটা। তার জন্য দেখুন আমি পটল নিয়েছি। পটলের দুই সাইডগুলো ভালো করে কেটে নিলাম আর ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। পটলের ছালগুলো আমি খুব ভালো করে আস্তে আস্তে পুরো পটলটার ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর পটলটা ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা এই গ্রেটার দিয়ে সরু দিক দিয়ে গ্রেট করে নেব পটলগুলো। খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যাবে এটাতে। দেখুন খুব মিহিভাবে গ্রেট হয়ে গেছে। এরপর আমি একটা আলু নিয়েছি। আলুটাকে ভালো মতো ছাল ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আলুটাও সেমভাবে গ্রেট করে নেব। দেখুন আলুটাও আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি আলুর মধ্যে জল দিয়ে দিয়েছি। পরিষ্কার করে আলুগুলো ধুয়ে নেব। এরপর খুব ভালো করে হাত দিয়ে চেপে জলটা বের করিয়ে পটলের মধ্যেই আমি আলুগুলো রেখে দেব। আলু আর পটল একদম রেডি। এরপর চলে যাব মূল রান্নাতে। এরপর একটা কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা ভেজে নেব। এরপর আমি দিয়ে দিলাম আদা বাটা। আদাটা আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খুব ভালো মতো ভেজে নিতে হবে। এরপর আমি পটল আর আলুর গ্রেট করে যে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এরপর তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। তারপর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তার মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ। তারপর আরও ভালো করে মিক্সড করে নিচ্ছি সব কিছু। খুব বেশি ভাজবো না, 1-2 মিনিট ভাজার পরেই দেখবেন এটা খুব সফট হয়ে যাবে। দেখুন খুব সফট হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা বাটিতে তুলে নেব। বাটি তুলে নিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন। কিছুটা বেসন দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। আপনারা হাত দিয়েও মাখতে পারেন, আমি কিন্তু চামচ দিয়ে মেখেছি। খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এরপর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এটা কোপ্তার আকার করে ছেড়ে দিচ্ছি তেলে। আপনারা রান্নাটা নিশ্চয়ই বুঝে গেছেন। এরপর এটা আজকে কি হতে চলেছে, পটলের কোপ্তা। কোপ্তাগুলো আমি খুব ভালো মতো ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে তাই আমি তুলে নিলাম। এরপর আরও যেগুলো রয়েছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। সব ভাজা হয়ে গেছে। এরপর আমি আরেকটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। এরপর তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা। তারপর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাটা খুব ভালো মতো ভেজে নিতে হবে।
মশলাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল কিন্তু বেশ খুব পরিমাণেই দেব। তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম আমি একটু নুন দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন ফুটতে শুরু করেছে, তা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর আমি কোপ্তাগুলো এক একটা করে ছেড়ে দিলাম। এরপর আরও আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, দেখুন কোপ্তাগুলো প্রায় ঝোলটা টেনে নিয়েছে। আর একটু কিছুক্ষণ রেখে দেব। আর একটু দিয়ে দিলাম আমি গরম মশলা। আমার রান্না রেডি। রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।